থাকার কথা তো অনেকেরই, কিন্তু আপাতত যারা বিশেষ হিসাবে থাকছেন দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আমাদের বিধানসভার নেতা বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী, এরা থাকবেন। আরও আমাদের প্রদেশের নেতা বা কেন্দ্রীয় নেতাকেও থাকতে পারেন। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে মালদা কালিয়াচকের ঘটনার পিছনে বিজেপি, অমিত শাহ, কংগ্রেস ও হায়দ্রাবাদের এক গাদার মদত রয়েছে। কারা ধরা পড়ছে? যে লোকগুলো লাফাচ্ছিল, যারা ধরা পড়েছে তারা কারা? আজ নয়, বছরের পর বছর কালিয়াচক, সুজাপুর আর মোথাবাড়ি এরকম উত্তেজনা, ভয়ের পরিবেশ থাকে। ওখানে হিন্দুরা শোভাযাত্রা বার করতে গেলে আক্রমণ হয়। গত বছরও মোথাবাড়িতে এই হনুমান জয়ন্তী রামনবমীর আখড়ার উপর আক্রমণ হয়েছে। ওখানে হাইওয়েকে ক্লিয়ার করতে দেয় না, 4 লেন আটকে যায়। এই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি চলে ওখানে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা নেননি। না একটা কেস হয়েছে, না লাঠি চলেছে, না কাউকে অ্যারেস্ট করেছে। আজ এক্সপোজ হয়ে গেছে ইলেকশনের আগে। এরা আদালতকে চ্যালেঞ্জ করছে, এরা প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। যেখানে বিচারকদের আটকে রাখা হয়, মারা হয়, গাড়ি ভাঙা হয়, সেখানে আইন ব্যবস্থা বলে কিছু আছে কি? তো আজকে মমতা ব্যানার্জি মুখ বাঁচাবার জন্য রাতারাতি সিআইডিকে নামিয়ে দিয়েছেন, আর শেষ রক্ষা হবে না। মোথাবাড়ির ঘটনায় মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে এখন আইন শৃঙ্খলা নেই। মমতা ব্যানার্জির হাতে কোনোদিন আইন শৃঙ্খলা ছিল না, বাংলায় আইন শৃঙ্খলাই নেই। এখন বলছেন আপনি কি করলেন 15 বছর? এত দাঙ্গা ফাসাদ কেন হয় পশ্চিমবাংলায়? সারা ভারত থেকে সমস্ত টেররিস্টরা, মাফিয়া গুন্ডারা, ইন্টারন্যাশনালরা এখানে এসে শেল্টার নেয়, বারবার বোম ফাটাচ্ছে, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এখন তো মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কুচবিহার, কলকাতায় বোমা বন্দুকের একদম খোলাখুলি প্রদর্শন চলছে। সারা ভারত থেকে এসে এখানে উৎপাত করছে। আপনি কেন সিআইডি লাগিয়ে একদিন ধরেননি কাউকে? এখন ধরা পড়ে গেছেন তাই এইসব করছে। দাদা, তৃণমূলের নেতাদের এত সিকিউরিটি কেন? দাগি এফআইআর করার প্রার্থীদের সিকিউরিটি কেন জানতে চাইল কমিশন। বিলকুল, যত দাগি, কেস, জেল খাটা, তাদের কেন সিকিউরিটি দেবে? মানুষের পয়সা লুট করেছে, মানুষকে খুন করেছে, আর মানুষের পয়সায় যে পুলিশ কাজ করছে তারা তাদের পাহারা দেবে কেন? ছেড়ে দেওয়া উচিত মানুষের হাতে। তারা আসুক সমাজে, এবার নির্বাচন লড়ছে, খোলাখুলি গিয়ে কথা বলুক। তৃণমূলের এত কর্মীদের ঢালাও সুরক্ষা, 832 জনকে নিরাপত্তা দেওয়া হবে। বুথ প্রেসিডেন্টকে পর্যন্ত যারা টাকা তুলে তুলে নেতাদেরকে দেয়, মানুষ তাদের পেটাবে এবার, তাই তাদেরকে পুলিশ দিয়ে রক্ষা করছে। তো পুলিশ যদি নেতাদের বাড়ি পাহারা দেয়, নেতাদের গাড়ি পাহারা দেয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কে দেবে? তাই রাস্তাঘাটে থানায় পুলিশ পাওয়া যায় না, নেতাদের বাড়ি বাড়িতে পুলিশ পাহারা দিচ্ছে। দাদা, ফর্ম 6 এর ট্রাইব্যুনাল অফলাইন অনলাইন চালু হচ্ছে আজ থেকে, কি বলবেন? না, এই নিয়ে তো অনেক নাম বাদ গেছে, মানুষের কমপ্লেন ছিল, তারা কেউ অনলাইনে করতে গেছেন, বিএলওরা সাপোর্ট করছেন অনেক জায়গায়, সেই জন্য অনেক মানুষ চিন্তায় আছেন। তো এটা চালু করলে যে যার মতো করে অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে হয় যারা বাদ গেছেন সবার নাম আবার লিস্টে এসে যাবে। দাদা, আজকে আপনার নমিনেশন, তার আগে গতকাল রাত্রিবেলা বাস স্ট্যান্ড থেকে একাধিক ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, পিছনে কি তৃণমূলের প্রদীপ সরকারের মদত? এর আগে প্রদীপ সরকারের নমিনেশন হলো 2 দিন আগে, কোনো ব্যানার পোস্টার ছিঁড়েছে বলে কেউ কমপ্লেন করেনি, ছেড়েও নেই, এখনো আছে। আর আমরা কাল সন্ধ্যাবেলা লাগিয়েছি, রাত্রের মধ্যে ছিঁড়ে ফেলা হয়েছে। বাস স্ট্যান্ড এলাকায় পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে, কে ছিঁড়ছে বোঝাই যাচ্ছে, কেন ছিঁড়ছে। তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এটা করা, নাহলে আমরা নির্বাচন লড়বো কি করে? নির্বাচন লড়তে পাড়ায় প্রচার করতে গেলে লোক লেলি দেওয়া হচ্ছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে কি করে হবে? এটা নির্বাচন কমিশনকে দেখা উচিত। নিশ্চয়ই অভিযোগ জানাবো, যা হবে সবকিছু অভিযোগ জানাবো, কিন্তু অভিযোগ জানাবো না প্রচার করব, প্রশাসন এটা দেখা উচিত। দাদা, রাষ্ট্রপতি শাসনের দিকে নাকি বিজেপি এগিয়ে যাচ্ছে এই বাংলাকে বলে অভিযোগ করেছে। না, যে ঘটনা ঘটেছে মোথাবাড়িতে বা সুজাপুরে, কালিয়াচকেতে, এটা কি বিজেপি করেছে নাকি? চারদিকে হিংসার পরিবেশ, আদালতের আইন অমান্য করা হচ্ছে, বিচারপতিদের আটকে রাখা হচ্ছে, মারপিট করা হচ্ছে, আমাদের প্রার্থীদের নির্বাচনে প্রচারে বাধা দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে, এটা কি বিজেপি করছে নাকি? এতদিন যে পাপ করেছেন তার ফল ভুগতে হচ্ছে এখন। এইভাবে নির্বাচনকে বাধিত করার চেষ্টা হলে অবশ্যই নির্বাচন কমিশনকে দেখা উচিত, আর না হলে রাষ্ট্রপতি শাসন করে এখানে ভোট করা উচিত, নাহলে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, নির্বাচন সুষ্ঠু হবে না। দাদা, মালদাতে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী রোড শো এবং সভা রয়েছে। এবারে ঠেলায় পড়ে জেলায় জেলায় ঘুরছেন। এতদিন তো কলকাতাতে বসে ভাষণ দিতেন, সব জায়গায় আমি দাঁড়িয়েছি যেতান, এখন ভবানীপুরের গলি গলিতেও ঘুরতে লোকের কাছে হাত জোড় করতে হচ্ছে। এখন এটাই হচ্ছে পরিস্থিতি। একদিন যা করেছেন তারা ভুগছেন, এখন জেতার কোনো চান্স নেই, তাই আরও বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু শেষ রক্ষা হবে না।